7 ইনিংসে 40 গড়ে 281 রান, স্ট্রাইক রেট 160 ছুঁই। টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার জিসান আলম। তবে ছক্কা হাঁকানোর দিক থেকে প্রথম 22টা সিক্স মেরেছেন এই হার্ড হিটার ব্যাটার। এনসিএল টি-20 শেষে এবার বিপিএলেও বড় বড় ছক্কা মারতে চান। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো, যেহেতু এনসিএলটা মার্শাল্লাহ খুব ভালো গেছে। না তেমন কিছু না, আমি ছোটোবেলা থেকে আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে আসতেছি। ছোটোবেলা বাবা আমাকে অনেক প্রচুর পরিমাণে সেন্টার ক্রিকেটে ব্যাটিং করাতো, সেই জন্য আমি ন্যাচারালভাবে আমি ছক্কা মারি, এটাই বড় বড় ছক্কা আমি সবাই বলে। এনসিএল টি-20 থেকে বিসিবির সবচেয়ে বড় প্রাপ্তির নাম হতে পারেন এই তরুণ ক্রিকেটার। ভয় ডরহীন ক্রিকেট খেলা জিসান বিপিএলও নিজেকে মেলে ধরতে চান। বাবা চাচার পর নিজেকে দেখতে চান ন্যাশনাল জার্সিতে। সে চিন্তা মাথায় রেখে দুর্বার রাজশাহীর জার্সিতে দুরন্ত কিছু করার অপেক্ষায় এই হার্ড হিটার ব্যাটার। আমি পেশা নিতে চাচ্ছি না, কারণ এটা আমার গেম, এটা আমার খেলতে হবে, আমি ভালো কিছু করব না। এটা অবশ্যই আমার জন্য ইন্সপায়ার, যেহেতু বাবা চাচা দুজনই ন্যাশনাল টিমে খেলছে, আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। যদি কপালে লেখা থাকে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। হ্যাঁ অবশ্যই, যে সবারই একটা গোল থাকে, আমার সেম একটা গোল আছে, টপ 5 রান গেটারের মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবারের বিপিএল এ নামে ভারে বেশ পিছিয়ে রাজশাহী, তবে তা মানতে রাজি নন জিসান। টি-20তে মাঠের ক্রিকেটটাই আসল বলে মনে করেন তিনি। দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই, যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। দেখেন আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মার্শাল্লাহ খুব ভালো আছে। না এটা অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যেহেতু বিপিএল একটা মাহমুদুল হাসান সজীব, 71। সুযোগ করে দিছে। এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরে খেলি